যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি বলে উঠে এসেছে পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে। ফাঁস হওয়া ওই রিপোর্টে উঠে এসেছে যে এই হামলা শুধুমাত্র ইরানের পারমাণবিক কার্যক্রম কয়েক মাস পিছিয়ে দিয়েছে। গোয়েন্দা ইউনিটের সদস্যরা যুক্তরাষ্ট্রের বিবিসির সহযোগী সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হচ্ছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস হয়নি। রিপোর্টে বলা হচ্ছে, ইরানের সেন্ট্রিফিউজগুলো প্রায় অক্ষত রয়েছে এবং ক্ষয়ক্ষতি মূলত স্থলভাগের অবকাঠামোতেই সীমাবদ্ধ রয়েছে। এছাড়া ইরানের দুটি পারমাণবিক স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে এবং কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূগর্ভস্থ মূল স্থাপনাগুলোর অনেকটাই অক্ষত রয়েছে বলে বলা হচ্ছে ওই রিপোর্টে। গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে সর্বোচ্চ কয়েক মাস পিছিয়ে দিয়েছে, এর বেশি ক্ষতি করতে পারেনি। গোয়েন্দা সূত্রগুলো সিবিএসকে নিশ্চিত করেছে যে হামলার আগেই ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বেশ কিছু অংশ স্থানান্তর করেছিল। এখন ইরান পারমাণবিক কর্মসূচি কবে থেকে শুরু করতে পারবে সেটি নির্ভর করছে তাদের খনন এবং মেরামত কাজ করতে কত সময় লাগবে তার উপরে। তবে হোয়াইট হাউস গোয়েন্দাদের এই মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়ে বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করার চেষ্টা করার জন্যই এটি বলা হচ্ছে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্ট ফাঁস হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে দাবি করেছেন, সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন সত্য নয়। তারা সামরিক ইতিহাসের সবচেয়ে সফল একটি অভিযানকে হেয় করার চেষ্টা করছে। তবে ট্রাম্প দাবি করে আসলেও বিশেষজ্ঞরা শুরু থেকেই বলছেন যে আমেরিকার হামলায় ইরানের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিতভাবে জানা খুবই কঠিন বিষয়। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতেও হামলার আগে ফোর্দোতে বেশ কিছু ট্রাক ঢুকতে ও বের হতে দেখা গেছে। যেহেতু অধিকাংশ পরমাণু কেন্দ্র মাটির নিচে অবস্থিত, এগুলোর অবস্থা স্যাটেলাইট ছবি থেকে জানা যাবে না। এগুলো ধ্বংস হয়েছে কিনা তা জানার একমাত্র পথ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদন্তকারীরা যদি সেখানে দেখতে যায়। তবে ইরান সম্ভবত কখনোই সেটির অনুমতি দেবে না। কাজেই এমনও হতে পারে যে আমরা কখনোই জানব না যে ইরানের কতটুকু ক্ষতি হয়েছে এবং যন্ত্রপাতি তারা কোথায় সরিয়ে নিয়েছে। And we may never know whether Iran has been able to move its nuclear capability elsewhere beyond our eyes. শনিবার অত্যাধুনিক B-2 স্টেলথ বম্বার ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তখন মার্কিন প্রেসিডেন্ট ওই হামলাকে অত্যন্ত সফল একটি হামলা বলে দাবি করেছিলেন।